হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেলে সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজও নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 8টা আর তারিখটা বলে দিচ্ছি, আজ হচ্ছে 15ই ডিসেম্বর। আমি জানি আমার অনেক আপুদের কিন্তু এখন তারিখ মনে থাকে না, এরপরে কোন দিন সেটাও মনে থাকে না। এটা কিন্তু আমারও মাঝে মাঝে এমন মনে হয়, দেখা যায় শুক্রবারের পরিবর্তে শনিবার বলে ফেলেছি, শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বলে ফেলেছি, মানে এমন একটা সময় যায়। তো এখন থেকে আমি চিন্তা করেছি আমি আর কি দিনটা ঠিক রাখবো, এর সাথে সাথে সময় ও তারিখটাও ঠিক রাখবো, যাতে আমার যে সকল বন্ধুরা ভুলে যাচ্ছে আমার মতো তারা যেন মনে করতে পারে। তো আজকে সকালবেলা কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। এর কারণ হচ্ছে আমার বর, সে প্রচণ্ড আর কি কাশতেছে, ওর ঠান্ডা লেগে গেছে। তো ঘুম থেকে উঠে বলছে তোমার কি কি রেমেডি আছে আমাকে দাও। মানে ঠান্ডা কাশির জন্য আমি সবসময় যে আর কি রচাটা করি সেটা ওকে বানিয়ে দিচ্ছি। তো এক্সট্রা হিসেবে আমি শুধু নিয়েছি এখানে বাসক পাতা আর হচ্ছে জ্যৈষ্ঠ মধুর গুঁড়া। এমনি কিন্তু সব কিছুই আমাদের ঘরে থাকে। তো বাসক পাতা কী হয়েছিল, আমরা যখন দেশে গিয়েছিলাম মা দেখি কি ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু জানিও না। যখন ব্যাগ খুললাম আমার পার্স ব্যাগ, তখন দেখি আমা আর কি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে। মা জানে যে এখন ঠান্ডা কাশির সিজন, বাচ্চাদের লাগতে পারে, এখন তার জামাইয়ের কাজে লেগে গেছে। তো এই যে এখন তাকে আমি লাল চা নিয়ে দিলাম। আর বিশ্বাস করবা কি না জানি না, এটা খাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ ওর কিন্তু আর কি কাশি কমে গেছে, অনেকটাই কমে গেছে। আশা করছি আর কি আগামীকাল পর্যন্ত ও ভালো হয়ে যাবে। তো সকাল থেকে যদি 2-3 বার এভাবে খাওয়াই, এভাবে কাশি আর থাকবে না। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, ঠান্ডা কাশির জন্য কিন্তু অপূর্ব একটা মহা ঔষধ এটাকে বলা যায়। আর বাচ্চাদের মতো দেখো হাতের মধ্যে রাবার ঢুকে বসে আছে আর এখান দিয়ে মোবাইল দেখছে। তো ওকে কিন্তু চাটা খেতে দিয়ে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে ডিম সিদ্ধ করার জন্য। সকালবেলা গরম গরম ডিম সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে। আসলে শীতের সকালে যে কোনো গরম জিনিসে ভালো লাগে। এবার ভাপা পিঠা হোক, গরম গরম খিচুড়ি হোক, বৌয়া হোক, পরোটা হোক, আমার কাছে কিন্তু সব ভালো লাগে। তো দেখা যায় বেশিরভাগ টাইমে কিন্তু আর কি খাটে রোদ্রে বসে আমরা নাস্তাটা সেরে নিই। তো এখন সকালবেলা তো অনেক ভোরবেলা, তো এখন আর এত তাড়াতাড়ি নাস্তা খাবো না, শুধু ডিম সিদ্ধটা খাবো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটা অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো দেখো এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা 10:30টার মতো বাজে। আমি আমার বান্ধবী আর আমার বর যাচ্ছি একটা কাজে। তো আর কি রাস্তায় যাওয়ার সময় দেখছি একটা লোক সাইকেলে করে এই যে কুলফি মালাইগুলো বিক্রি করছে। এই মালাইগুলো ছোটোবেলায় খেয়েছি, তো দেখে আমার খুব ভালো লাগলো। আমার জামাই তো চেঁচামেচি করতেছে যে ঠান্ডার মধ্যে কেন আইসক্রিম খাও। তো আমার বান্ধবীও ছিল আমার সাথে, আমি ওকে বললাম যে তুমি খাবা। তো ও প্রথমে না করেছিল, এরপরে আমি আর কি জোর করে দুজনের জন্য 2টা নিলাম। একটা আইসক্রিম আর কি 30 টাকা করে, 40 টাকা করে আসছে, সেগুলো আবার বেশি মিষ্টি, তাই ওগুলো নিলাম না। এরপরে আমরা কাজ সেরে বাসায় চলে আসছি। তো চালওয়ালা চাল দিয়ে গেল, আমি বললাম যে আর কি একটু ড্রামের মধ্যে ঢেলে দিয়ে যান, নয়তো দেখা যায় এই চাল ঢালতে ঢালতে না অনেকটা সময় চলে যায়। আমি আর কি বস্তাটা উঁচা করতে পারি না, আমার সেই শক্তি নেই। তো যে চাল দিয়ে গিয়েছিল সে কিন্তু ওই ড্রামটার মধ্যে ভরে দিয়ে গেল। এখন আমি একটু আর কি ঝেড়ে টেড়ে নিলাম, প্যাকেটের মধ্যে অনেকগুলো চাল ছিল। আর আমার বরকে বলেছিলাম আলু লাগবে, পেঁয়াজ লাগবে, সেগুলো পাঠিয়ে দিয়েছে দোকানের ছেলেকে দিয়ে। আর সাথে কিন্তু পুদিনা পাতা পাঠিয়েছে। জানি না পুদিনা পাতার কথা তো আমি বলি নাই, বলছিলাম একদিন, তা মনে হয় আরও 6-7 দিন আগে মনে আছে, যেদিন আমি চিকেন গ্রিল করছিলাম সেদিন একটা সস বানানোর জন্য, সেই পুদিনা পাতা এখন আছে। আর পোলার চালটাও শেষ হয়ে গিয়েছিল, বলেছিলাম পোলার চালের কথা। তো ভাতের চাল আর পোলার চাল একসাথে চালওয়ালাকে দিয়ে পাঠিয়ে দিছে। তো বাজারগুলো কিন্তু এখন আমি গুছিয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো গ্যাস কিন্তু বেশি একটা থাকে না, তো 2 দিন ধরে দেখছি আর কি গ্যাস আছে। তো ভাবলাম যে ভাতটা আমি এলপি গ্যাসে বসিয়ে দিই, অন্য রান্নাগুলো আর কি এই 3টা চুলা মিলে রান্নাটা হয়ে যাবে। তো কয়েকদিন আগে কিন্তু ও ছোটো চিংড়ি এনেছিল, তো এই চিংড়িটা আসলে অনেক দিন ধরে ফ্রিজে আছে। আর এভাবে থাকতে থাকতে কিন্তু শুটকি হয়ে যাবে এখন যদি আমি আর কি বড়াটা না বানাই। মূলত আমার বর আছে এই ছোটো চিংড়ি আর কি বড়া খাওয়ার জন্য। তো এখন আমি বড়ার প্রিপারেশন করছি। আর এই ছোটো চিংড়ি থেকে না কিছু বড় চিংড়ি বের হয়েছে, আর ছোট ছোট কিছু 5 মিশালি মাছ বের হয়েছে। ভাবলাম ওগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু একটা আইটেম রান্না করা যাবে, মানে একটু বেশি করে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে।
তো আমি বড়ার জন্য প্রথমে নিয়েছি বেশি করে পেঁয়াজ, এরপর হচ্ছে আদা রসুন বাটা নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এরপরে খুব অল্প পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমি যেটা নিয়েছি ফিশ সস, এখানে আমি হাফ চামচের মতন ফিশ সস দিয়েছি। এতে করে কিন্তু বড়ার টেস্টটা খুব ভালো আসবে। তো আমি এখন সব কিছু দিয়ে ভালো মতন মাখিয়ে এখানে আমি এক স্লাইস লেবু দিয়ে দিলাম, এখানে প্রায় 1 টেবিল চামচের মতন লেবুর রস হবে। আর এখন আমি মাছগুলো কিন্তু খুব ভালো মতন মেখে নিব। তো দেখলাম কি হাতে যদি আমি মাখতে যাই হাতে হয়তো বা কাঁটা ফুটবে। আর অনেকেই দেখি যে শিলপাটায় বাটে, শিলপাটায়ও বাটলে ভালো, তবে শিলপাটায় এই মাছটা বাটলে আমার কাছে মনে হয় একদম বেশি পেস্ট হয়ে যায় আর একটু পাতলা টাইপের হয়ে যায়। আর আমি কিন্তু কোনো চালের গুঁড়া বা ময়দার কিছু ব্যবহার করি না, শুধু একদম বড় যে মাছটা সেটা দিয়ে আমি বড়াটা করব। তো এই কারণে আমার ঘরে যেহেতু চপার আছে, আমি তাহলে কেনই বা চপারটা ব্যবহার করব না। যে কোনো বড়ার আইটেম কিন্তু এই চপারগুলোতে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি কিন্তু দুইবারে এই মাছগুলো কিন্তু হালকা একটু গ্রাইন্ড করে নিলাম। এটা একদম পেস্ট হয়নি, কিছু দানাদার আছে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেছো? আর কোনো কিন্তু পানি ছাড়ে না, আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম, তাও কত সুন্দর আছে। আর আমি কিন্তু মাছগুলো আর কি ধুয়ে ভালো মতন বেছে ঝরিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু কোনো পানি ছিল না। আর এখন আমি এই মাছটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তোমরা নর্মাল টেম্পারেচারের ফ্রিজে রেখে দিতে পারো, তবে কি আর কি মাছটা না খুব সুন্দর আর কি বাইন্ডিং হবে, আর কি বেশি হবে না, পাতলা হবে না। চাইলে এখানে কিন্তু চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার বা ময়দাও দেওয়া যায়, কিন্তু আমি আগেই বললাম আমি কোনো আর কি ময়দা টয়দা ব্যবহার করবো না, একদম র ফিস্টে আর কি ভাজবো। আর এদিক দিয়ে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, একটা আলু দিয়েছি, আর যে দুইটা যেহেতু আমি মাছ নিয়েছি তো দুইটা মাছের দুইটা লেজ ছিল, তো ওগুলা দিয়ে ভর্তা করব। আমার কাছে লেজ আসলে খেতে ভালো লাগে না, হয় আমি ভর্তা খাই বা ভাজা খাই। তো ফ্রিজে কিন্তু প্রায় 10-15 মিনিট ছিল এই মাছের পেস্টটা। এরপরে এই যে আমি অর্ধেকটা ভেজে নিলাম আর অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দেবো, কারণ একসাথে বড়া ভাজলে খাওয়া হবে না। তো এটা আবার রেখে দিই, যখন ইচ্ছে আবার খাওয়া যাবে। এভাবে কিন্তু তোমরা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারো, যেমনটা তেমনই থাকবে, টেস্ট কিন্তু কোনো হেরফের হবে না। তো আমি উল্টে পাল্টে খুব ভালো মতন ভেজে নিব। আমি কিন্তু একদম চুলার আঁচটা কমিয়ে ভাজছি, নয়তো কী হবে, ওপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে তেমন একটা আর কি ভাজা মুচমুচে হবে না। আর আমি কিন্তু বড়াটা চুলায় দিয়ে কম আঁচে রেখে ভর্তাগুলো ব্লেন্ডার মেশিনে বানিয়ে নিয়েছি। আর একটু পরপর এসে কিন্তু আমি উলটপালট করে দিয়েছি, তবে একটু সমস্যা হয়েছে। যখন আমি আর কি ভর্তা বানাতে গেছি, তো ভর্তা দেখা যায় উঠাতে উঠাতে না আয়সা দেখি যে এক পাশটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে বড়াটা। সমস্যা নেই, তো এটা খেতেও ভালো লাগবে। আর এই যে দেখো আমি বলেছিলাম না যে ছোটো চিংড়ি থেকে কিছু বড় চিংড়ি, এরপরে কিছু পাঁচমিশালি মাছ আমি রেখে দিয়েছিলাম, সেগুলো এই যে ভুনা করেছি। আর এই যে ওইটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর এটা হচ্ছে মুখ ইলিশি ভর্তা, ধনেপাতা দিয়ে করেছি। আর এই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। আর পাতলা ডাল রান্না করেছি। আজকে ডালের মধ্যে আমি টমেটো ধনেপাতা কিচ্ছু দেইনি, আসলে ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, টমেটোটা মিচ্ছে করে দিইনি। তবে টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি, দেখো খুব সুন্দর মতন কিন্তু বড়াটাকে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে যতগুলো ডিশ রান্না করেছি প্রত্যেকটা ডিশ আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো ওকে আমি বলছিলাম যে কেমন লাগলো, ও বলে যে মোবাইল রাখো তাহলে বলবো কেমন লাগছে, ভালো লাগে নাই। তারপর আমি বললাম যে সত্যি বলছো ভালো লাগে নাই, বলে তুমি মোবাইল রাখো তাহলে বলবো ভালো লাগছে। তো সে খাচ্ছে আর আমাকে বলতেছে থ্যাংক ইউ আমার পছন্দের খাবার বানানোর জন্য। ও আসলে ভর্তা টাইপের খাবারগুলো, তারপর হচ্ছে যে বড়া টাইপের খাবার, এগুলো খেতে পছন্দ করে। আর আমি ঘরের বউ হয়ে যদি ওর পছন্দ নাই বুঝলাম বা ওকে যদি করেই না খাওয়ালাম, তাহলে আমি কেমন বউ হলাম? তো মাঝে মাঝে কিন্তু আমি আমার বরের পছন্দের খাবারগুলো করে দিই। আর এই যে এখন আমিও আর কি বসেছি খাওয়ার জন্য। আর নাফি তো আছে আমার আপার বাসায়, তাসনিম এখন খেতে চাইছে না, ওর শরীরটা বেশি ভালো না। আর কি দেখা যাক, আমি খাওয়ার পরে খাইয়ে দেবো বা তাসনিমের বাবা খাওয়াই দিবে। তো আসলে কিন্তু প্রতিটা আইটেমে খুব মজা হয়েছে, বিশেষ করে আমার কাছে ভর্তাগুলো খুব ভালো লেগেছে। আর এই যে বড়াটা সেটাও মজা হয়েছে। এরপরে এই যে ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম, এটা চচ্চড়ি না, একটু মাখা মাখা এই টাইপের আসলে আমরা খাই সবসময়। একদম চচ্চড়িও করবো না, আবার হচ্ছে একদম ঝোলও রাখবো না, মাখা মাখা টাইপের হবে। এই ধরনের মাছগুলো খেতে, ছোটো মাছগুলো খেতে অনেক মজা লাগে, বিশেষ করে দেশি যে কোনো মাছ। তো প্রথমে কিন্তু আমি ভর্তা দিয়ে খেলাম, এরপর হচ্ছে ছোটো মাছ দিয়ে খেলাম, আর এখন আমি তরকারি নিয়ে খাবো। খাওয়ারও কিন্তু আর্ট আছে একটা, তাই না? যে কোনো আর কি ভাজি দিয়ে খাওয়া লাগে আগে, তারপরে ভর্তা টর্তা হলে এরপরে তরকারি, এরপর সবার লাস্টে ডাল। তো আমিও কিন্তু সেভাবে খাচ্ছি, আর খেতে খেতে তোমাদের কাছে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।